ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পেরিয়েছে মাত্র একদিন। এর মধ্যেই টক অব দ্য কান্ট্রি জামায়াত এনসিপি জোটে ভাঙন ইস্যু। নির্বাচনী ময়দানে এনসিপির বড় অভিযোগ ছিল জামায়াতের আর্থিক অসহযোগিতা। দলটির প্রার্থীরা জানান, প্রতিটি আসনে জোট শরিকদের জামায়াতের পক্ষ থেকে সহযোগিতার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল পুরোটাই উল্টো। এনসিপির প্রার্থীরা প্রচার সামগ্রী ও কার্যালয় পরিচালনার ন্যূনতম খরচটুকুও পাননি। আসন ভাগাভাগি নিয়েও দেখা গেছে চরম সমন্বয়হীনতা। ৩০টি আসন এনসিপিকে ছাড়ার কথা থাকলেও নরসিংদী ২ ও চট্টগ্রাম ৮-এর মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এমনকি জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের জনসভাতেও এনসিপির আসনগুলো উপেক্ষিত ছিল বলেও অভিযোগ তোলেন তারা। এনসিপির নেতারা নিজ আসনে হারার পেছনে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের অসহযোগিতাকেই মূল কারণ হিসেবে দায়ী করেছেন। সবশেষ এনসিপি নেতা সারওয়ার তুষার হেরে যাওয়ার পর ফেসবুকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে দায়ী করে পোস্ট করেছেন। জামায়াতের প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে উল্লেখ করে তুষার জানান, তাকে ধানের শীষের পাশাপাশি দাঁড়িপাল্লার বিরুদ্ধেও নির্বাচন করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এ আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত। জামায়াতে ইসলামী জোটসঙ্গীর বিষয়ে পূর্ণ যত্নশীল হবে এমন ধারণা থাকলেও বেশ কিছু স্থানে দেখা গেছে উল্টো চিত্র। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানার মতো হেভিওয়েট নেতাকে বহিষ্কার করে বিএনপি। তবে নরসিংদী জেলার এক নেতাকে কেন নিয়ন্ত্রণ করতে পারল না জামায়াত, এই প্রশ্ন তোলেন সারওয়ার তুষার। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জোটের শরিকদের অসহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। এদিকে ৬টি আসনে জয়লাভ করায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনে একজন নারী প্রার্থী পাচ্ছে এনসিপি। নারী সাংসদ হিসেবে আলোচনায় আছেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা ১৯ আসনে শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা দিলশানা পারুল ও ঢাকা ২০ আসনে শাপলাকলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবিলা তাসনিদ। তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। দলীয় নির্দেশে ঝালকাঠি ১ আসন থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার আশ্বাসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিকে ৬৮টি আসনে জয় পাওয়ায় সংরক্ষিত আসনে ১১টি নারী সংসদ পাবে জামায়াত। জোটের ভাঙন ঠেকাতে এই আসনগুলোতে এনসিপির নারী সদস্যদের মনোনয়ন দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।